আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা ক্রিয়েশনস। আজকে আপনাদের দেখাবো কাঠের গয়না তৈরি করতে কি কি লাগতে পারে, কি কি রং ইউজ করতে পারবেন এবং রংটা কিভাবে স্থায়ী করবেন সেসব বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমাদের লাগতেছে এই যে আমি যেটার মধ্যে রং করতেছি, এটা হচ্ছে কাঠের ভেজ। এই ভেজগুলো বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে, আপনি আমাদের পেজে পেয়ে যাবেন। গার্নিশ উইথ সুমনা ডিসক্রিপশানে একদম লিঙ্ক দেওয়া থাকবে 2 পেজেরই, এছাড়া ফোন নাম্বার তো থাকছেই। এখানে আমি সাদা অ্যাক্রিলিক কালারটা ইউজ করছি, আপনারা রেডি অ্যাক্রামিন বা আপনাদের যে অ্যাক্রিলিক কালার ইউজ করেন এগুলা ইউজ করতে পারবেন। এখানে আমি মূলত গলার জন্য একটা কাঠের ভেস নিলাম, 2 কানের দুলের জন্য 2টা ভেস, আর হচ্ছে হাতের রিংয়ের জন্য একটা ভেস। তো আপনাদের ইচ্ছে মতো কিন্তু আপনারা ডিজাইনগুলো পেইন্ট করতে পারেন। এখানে আমি 0 সাইজের তুলি ইউজ করছি, চিকন চিকন কাজগুলো আপনারা 0 সাইজের তুলি বা চিকন তুলি দিয়ে কাজ করবেন, আর একটু মোটা যে কাজগুলো হবে এই ধরনের এগুলো একটু মোটা তুলি বা বড় সাইজের তুলি দিয়ে কাজগুলো করতে পারবেন। তো পাতার মধ্যে একটু আলো ছায়া ভাব রাখার জন্য আমি একটু হলুদ রঙটা ওইদিকে আগে ইউজ করে নিয়েছি, যেন পুরাটা পাতায় ডার্ক না হয়, একটু হালকা আলো ছায়া ভাবটা যেন থাকে। এর চেয়ে বেশি কিন্তু আমরা শেড দিতে পারতাম চাইলে, কিন্তু এর চেয়ে বেশি আমি এখানে ডিজাইন করছি না। তো এভাবে কিন্তু আপনার ইচ্ছে মতো আপনাদের চাহিদা মতো পেইন্ট করে নিতে পারবেন কাঠের গয়নাতে। আর এই কাঠের গয়নাগুলো দেখা যায় শাড়ির সাথে কুর্তির সাথে মেয়েরা পরতে পছন্দ করে। এছাড়া আপনারা অনলাইনে কিন্তু সেল করতে পারবেন। এভাবে আমি বানিয়ে নিলাম। এখন আমি দেখাচ্ছি যে কিভাবে আমি হাতের রিংটা বানিয়েছি। এভাবে একটা আঠা থাকবে, ওই আঠাটা আপনারা এভাবে বেজের সাথে আঠাটা দিয়ে এভাবে লাগিয়ে নেবেন। এটা অনেক ভালো আঠা। এখন কি আঠাটা ইউজ করেছি এটা আমাদের একটা ডিটেলস ভিডিও আছে, ওইখানে দেখতে পাবেন। কাঠের গয়নাতে কাজ করতে কি কি লাগে ওইরকম একটা ভিডিও আছে, আপনারা ওটা দেখতে পারেন চাইলে। আর এখানে টার্সেলটা কিন্তু রেডিমেড টার্সেল, ওই টার্সেলের সাথে জাম্প রিং ইউজ করতেছি এখানে। জাম্প রিংয়ের জন্য এই ধরনের আপনার প্লাস পাওয়া যায় যেগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন, এই কাজগুলো খুব সহজে করা যায়। তো এভাবে বানিয়ে নেবেন, আর অবশ্যই কাজ করার পর স্প্রে করে নেবেন, তাহলে দেখা যায় অনেক দিন টিকবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।